হ্যালো, আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমি নিয়ে এসেছি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সম্পর্কে। তো এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নটি আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। তো এখানে জোড়া জোড়া একটি কাজ রয়েছে, ঠিক আছে। সে কাজটি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রয়েছে যে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর রাখো। সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচাকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তো এখান থেকে তোমাদের হচ্ছে একটা সঞ্চয়ের পরিমাণ বের করতে হবে, যে সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং পঞ্চম মাসে সেটি পরিমাণ কত হবে সেটি বের করতে হবে। এবং চতুর্থ প্রশ্নটি হচ্ছে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তো যে টেবিলটি তৈরি করবে সে টেবিলটি আসলে কত মাসের সময় লাগবে তৈরি করতে। তো এখানে কাজ 2 বলা হয়েছে যে পরিমাপে দক্ষতা বাড়াই। তো এখানে একটা দলগত কাজ রয়েছে। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তো এখানে দলগতভাবে একটি মডেল তৈরি করতে হবে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর রাখো। তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো পরের প্রশ্নটি আমরা দেখি। তো পরের প্রশ্নটি হচ্ছে কাজ 3। কাজ 3 একক কাজ। এটা হচ্ছে একক কাজ। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। তো এখান থেকে এখানে 4টা সূত্র দেওয়া হয়েছে, ঠিক আছে। এই 4টা সূত্র থেকে যে কোনো একটি নিতে হবে। মানে হচ্ছে এটা হচ্ছে মডেলটি তৈরি করার জন্য একটি সূত্র নেওয়া লাগবে। তো কাজ 4 বলছে যে জ্যামিতিক আকৃতি ও পরিমাপ করি। আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা অনুযায়ী। তো এখানে উপরে যে একক কাজ 2 রয়েছে সেটির পরিকল্পনা অনুযায়ী দিতে হবে। তো A4 সাইজের অথবা আয়তাকার একটি কাগজের টুকরা নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল তৈরি করো। 2 নং এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোকে মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 3 নং এ প্রত্যেকটি ভগ্নাংশের একটি 3টি করে গুণিতক নির্ণয় করো এবং 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তো এই ছিল হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটি। তো আমাদের চ্যানেলে তোমরা হচ্ছে এর পরের ভিডিওতে সপ্তম শ্রেণীর এই প্রশ্নের ফুল উত্তরপত্র পেয়ে যাবে। তো উত্তরপত্র পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।